আসসালামু আলাইকুম সবাইকে। এখন যেহেতু খুব একটা খারাপ সিজন যাচ্ছে বাচ্চাদের জন্য, বলতে গেলে একটা অনেক খারাপ সিজন যাচ্ছে, অনেক রোগের এখন বেড়ে গেছে। তো এজন্য আমি আমার পার্সোনাল ওপিনিয়ন, মানে পার্সোনাল যে এক্সপিরিয়েন্স আছে সেটা থেকে আমি কিছু ওষুধের নাম বলবো, যেগুলো সবসময় ঘরে রাখার চেষ্টা করবেন। এতে হবে কি, আপনি প্রয়োজনে আপনার হাতের কাছে বাচ্চার যে কোনো অসুখ হলেই আপনি সাথে সাথে প্রাথমিক চিকিৎসা করতে পারবেন। প্রথমত এখন বাচ্চাদের অ্যালার্জি সমস্যাটা অনেক বেড়ে গেছে। দেখা যাচ্ছে যে স্কিনে অনেক প্রবলেম হচ্ছে, র্যাশ হচ্ছে বা চুলকাচ্ছে, বাচ্চার চোখ চুলকাচ্ছে, নাক চুলকাচ্ছে, অনেক সময় সর্দির কারণে নাক মুখ চুলকায়। তখন আপনারা এই ফেনাডিন সিরাপটা ইউজ করতে পারেন। এটা অ্যালার্জির কারণে সর্দি কাশি যে কোনো ধরনের সময় আপনারা এই ফেনাডিন সিরাপটা ইউজ করতে পারেন। এটা খুবই ভালো একটা সিরাপ, এটা রেনেটা কোম্পানির। আমি সবসময় বেবিদেরকে এটাই ইউজ করে থাকি, আর আপনারাও ইউজ করতে পারেন। এখন যেহেতু ওয়েদারের কারণে অনেক সময় বাচ্চাদের ডায়রিয়া অথবা যে কোনো জ্বরের কারণে বাচ্চাদের বমি বমি ভাব হয়ে থাকে, বমির জন্য আপনারা ইমিস্টেট এই সিরাপটা ইউজ করতে পারেন। এটা খুবই ভালো সিরাপ। যখন দেখবেন বাচ্চার বমি হচ্ছে তখন আপনারা এই ইমিস্টেট সিরাপটা ইউজ করবেন। বাচ্চার যদি গ্যাসের প্রবলেম হয়ে থাকে, অনেক সময় বাচ্চার যদি পেট ফাঁপা মনে হয়, তাহলে এই ফ্লাকল সিরাপটা ইউজ করবেন। এতে বাচ্চার পেটে ব্যথা আর যদি গ্যাসের প্রবলেম থাকে অনেকটা রিডিউস হয়ে যাবে। বাচ্চাদের নর্মালি যদি জ্বর হয়ে থাকে তাহলে অবশ্যই নাপা সিরাপটা দিবেন 6 ঘন্টা পর পর। আর যদি নাপা সিরাপেও কোনো কাজ না হয়, প্রথমে চেষ্টা করবেন নাপা সিরাপটা দিতে। আর যদি অতিরিক্ত জ্বর হয়ে থাকে অবশ্যই বাচ্চাকে একটা টাওয়াল দিয়ে বারবার ঘন ঘন মাথা মুছে দিবেন, শরীর মুছে দিবেন। তাতেও যদি কাজ না হয় তাহলে আমি বলবো এই সাপোজিটরিটা ইউজ করবেন, নাপা 125। এটা বাচ্চাদের প্যারাসিটামল, এটা ইউজ করে দেখতে পারেন। ওয়েদার চেঞ্জের কারণে বাচ্চাদের ডায়রিয়া হয়ে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা 10-12 বারও পায়খানা হয়ে যাচ্ছে বাচ্চার। এই ক্ষেত্রে আপনি বাচ্চাকে জিঙ্ক সিরাপটা দিতে পারেন। জিঙ্কের সাথে সাথে আপনি অবশ্যই ফিলমেট সিরাপটা দিবেন। ফিলমেট সিরাপে অবশ্যই দিবেন, সাথে আপনি মুখে স্যালাইন পানি খাওয়াবেন। আর এই রাইস স্যালাইনটা বাচ্চাকে অবশ্যই দিবেন। আর চেষ্টা করবেন বাচ্চাকে রাইস স্যালাইনটা খাওয়ানোর, এটা অনেক উপকার। আর যেসব বাচ্চাদের এই সিজনে অতিরিক্ত র্যাশ বা অ্যালার্জি প্রবলেম হয়ে থাকে, এই র্যাশটা র্যাশের জন্যই, তবে র্যাশের বাইরেও এটা অনেক ভালো কাজ করে। আর টপিকর যে কোনো ধরনের বাচ্চার স্কিনে প্রবলেম হলে বাচ্চাকে অবশ্যই দিবেন। এই ইমার্জেন্সি ওষুধগুলো যদি আপনার ঘরে থাকে তাহলে আমি মনে করব বা আপনি বাচ্চাকে 90% নিজে থেকে সুস্থ করতে পারবেন। আর পরেরটা তো আল্লাহর হাতে। অবশ্যই এই ওষুধগুলো বাসায় রাখার চেষ্টা করবেন। এটা যখন আপনি অনেক সময় রাতে বাচ্চা অসুস্থ হলে আপনি হাতের কাছে এই ওষুধগুলো পাবেন।